আরজি করের মহিলা চিকিৎসককে পাশবিক নির্যাতন করে খুনের ঘটনায় শিহরিত গোটা দেশ। দোষীর চরম শাস্তির দাবি উঠেছে রাজ্য সহ গোটা দেশেই। এই পরিস্থিতিতে রাজ্যের বেশিরভাগ হাসপাতালে দোষীর শাস্তি ও নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় সেই দাবিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে ডাক্তারদের প্রতিবাদের ফলে। এই অস্থির পরিস্থিতিতে সোমবার 19 আগস্ট রাখি উৎসবের দিন একটু অন্যরকম দৃশ্যের সাক্ষী রইল বাঁকুড়া জেলার রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এদিন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের হাতে বেঁধে দিলেন মেলবন্ধনের হাতিয়ার রাখি। তাকে ও অন্য পুলিশ কর্মীদের রাখি পরিয়ে দেন কর্তব্যরত ডাক্তার ও নার্সরাও। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রতনপুর, সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনের বেলায় ডাক্তার থাকলেও রাতের দিকে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করেন সেখানকার নার্সরা। গভীর রাতে কোনো জরুরিকালীন কোনো রোগী এলে অন্ধকারে কোয়ার্টার থেকে বেরিয়ে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এই নার্সরা। এই পরিস্থিতিতে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার দাবি করলেন নার্সরা এবং সাথে সাথে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দিলেন থানার ওসি। এ যেন রাখি বন্ধনের এক অমূল্য উপহার, যেখানে আরজি করের মহিলা ডাক্তারের হত্যাকাণ্ডের পর পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা উঠতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার এক অভিনব প্রচেষ্টা করলেন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল। আমরা শুনে নিই ওন্দা অঞ্চলের যে নার্স স্বাস্থ্যকেন্দ্রের, তিনি কি বলছেন। এবার শুনে নেব ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল কি বলছেন। আপনাদেরকে আমি দুটো সিভিক এখানে দিয়ে যাচ্ছি, আর আমার নাম্বারটা ম্যাডামকে এনাকে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে রাখবেন। এই নাম্বারটা আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, যদি কোনো সমস্যা কোনো চারটে অবধি আমি জেগে থাকি, ঠিক আছে? যদি সমস্যা আমি সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিই। রাতের দিকে থাকবে। আপনার নাম্বারটা কি নামে সেভ করব? বিদ্যুৎ বাবু সেভ করব। শুনে নিই এক নার্সের কথা, শর্মিলা পাল, তিনি কি বলছেন। কিছুটা হলেও সাহস পেলেন? এ বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তার অরুন্ধতী দে বন্দ্যোপাধ্যায় জানান, খুবই ভালো লাগলো, একটি যোগাযোগ তৈরি হলো। ওনারা কিছুটা আশ্বস্ত করলেন নাইট গার্ড দেওয়ার ব্যাপারে। আশা করি আমাদের নার্স দিদিরাও অনেকটাই আশ্বস্ত হবেন। আমরা শুনে নিই ডক্টর অরুন্ধতী দে বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন। খুবই ভালো লাগছে, মানে একটা কমিউনিকেশন হলো আর কি। আর ওনারা কিছুটা আশ্বস্ত করে গেলেন যে নাইট গার্ড দেওয়ার জন্য, তো সেটাতে আমাদের দিদিরা অনেকটা আশা করি সেফটি ফিল করবে। কি বলবেন? আজকে রাখি পরালেন, আমরাও রাখি পরালাম, খুব ভালো লাগছে। কমিউনিকেশন হলো, একটা যোগাযোগ ভালো হলো, ওনাদের সাথে কথাবার্তা হলো, খুবই ভালো লাগছে। ফোন নাম্বার লেনদেন হলো কেন? হ্যাঁ, ফোন নাম্বার যদি দিদিরা কখনো অসুবিধায় পড়ে, আমরা কখনো অসুবিধা পড়ি বা যে কোনো দরকারে আমরা ওনাদেরকে কল করতে পারবো। প্রশাসনের মানুষজন আসছেন, আপনারা কি কিছুটা অসুস্থ? একদম, অনেকটাই মনে বল পাচ্ছি। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী একটি প্রতিবেদন তুলে ধরেছেন, চলুন দেখে নিই। কলকাতার আরজি করে তরুণী চিকিৎসক এবং খুনের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বকে। এরই প্রতিবাদে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ এবং ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন জায়গায় ন্যায্য বিচারের দাবি চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। এরই মধ্যেখানে গতকাল অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব, যেখানে সাধারণ মানুষের এই ঘটনার পর পুলিশের উপর আস্থা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। সেই জায়গায় আস্থা ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। গতকাল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রতনপুর, সেখানকার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আচমকায় হাজির হয় ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল। সেখানে গিয়ে তিনি ডাক্তার এবং কর্তব্যরত যারা সিস্টার রয়েছিলেন তাদের সাথে কিন্তু একটা ভ্রাতৃত্বের যে বন্ধন, যে একটা মেল বন্ধন, রাখি বন্ধন উৎসব তারা কিন্তু ওখানে পালিত করেন। ডাক্তার এবং সিস্টাররা পরিয়ে দেন
ওসি বিদ্যুৎ পালের হাতে রাখি, অপরদিকে ওসি সাহেব নিজেও পরিয়ে দেন ডাক্তার এবং সিস্টারদের হাতে রাখি। যেখানে পুলিশকে নিয়ে এত বিতর্ক, পুলিশকে নিয়ে এত সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে এ যেন এক দৃষ্টান্ত স্থাপন হলো। শুধু তাই নয়, সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওখানকার কর্তব্যরত যারা নার্স তারা বলেন যে রাত্রিকালীন ডিউটিতে তাদের জন্য দরকার নিরাপত্তা, সাথে সাথেই সেখান থেকে আশ্বাস মেলে এবং ওসি নিজে কোনো সমস্যায় পড়লে সেখানে ছুটে আসার আশ্বাস জানান। সবাই মিলে যেখানে এত বাক বিতণ্ডা, এত বিতর্ক, এত তর্ক বিতর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে এক অন্যরকম যেন দৃশ্যের সাক্ষী থাকলো প্রত্যন্ত বাঁকুড়ার এই রতনপুর। প্রসঙ্গত 8ই অগস্ট বৃহস্পতিবার নাইট শিফটে আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিলেন ওই তরুণী ডাক্তার। পরদিন অর্থাৎ শুক্রবার 9 আগস্ট সকালে হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা ডাক্তারের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ ছিল বাড়ির মেয়েকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টেও কিন্তু শারীরিক নির্যাতন করে খুনের বিষয়টি প্রমাণ হয়। তদন্তে নেবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম সঞ্জয় রায় নামে এক কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। আমরা শুনে নিই নির্যাতিতার মা বাবা কি জানাচ্ছেন। এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে। উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। কাদের আড়াল করতে চাইছেন সেটা উনি জানেন, সেটা তো আমরা জানি না। আচ্ছা, সিবিআই কি একটা কোনো হেজিটেশন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে, মেডিকেল প্রিন্সিপাল, সুপার, সেটা এটাকে সিবিআই এর উপর আমরা ছেড়ে রেখেছি। আপনাদের কিছুক্ষণ আগে বললাম, যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাকে, হতেও পারে, সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে। বিষয়টা যে কি হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি না। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না, আমরা কোনো প্রমাণ পাই। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না, আমাদের তো দেখতে দেয়। এটা সিবিআই কেই বলবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।